ইন গুডস সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, তো গুডস সার্ভিস ট্যাক্স কি? এই যে তোরা যে জিনিস কিনছিস বা বিক্রি করছিস তার উপর একটা ট্যাক্স ক্যালকুলেশন হয় প্রতিটাই। একটা মোবাইল কিনছিস তার উপরেও ট্যাক্স করা হয়, তাকে বলছে গুডস সার্ভিস ট্যাক্স, শর্ট নাম হচ্ছে জিএসটি। জিএসটি ইন্ট্রোডিউস হয়েছে 1 জুলাই 2017, 1 জুলাই 2017। ক্লিয়ার? জিএসটি হচ্ছে গুডস সার্ভিস ট্যাক্স, যার উপর আমরা কিন্তু কি করব, কোনো যে ট্রানজ্যাকশনগুলো হবে তার উপর জিএসটি দিয়ে আমরা জার্নাল এন্ট্রিটা করব। সেটা কি করে করে সেটা বলছি, একটু বলে নেন, বুঝবি একটু ভালো করে। তো জিএসটি করতে গেলে আগে তোকে বুঝতে হবে আমাদের দেশের দুভাবে জিনিস কেনা বেচা হয়, দুভাবে। ঠিক আছে, আমাদের দেশে টোটাল অল ওভার ইন্ডিয়াতে মাল কেনা বেচা হয় দুভাবে। একটা, আমি যেখানে আছি সেখানেই কিনে বেচা করব উইদিন দ্য স্টেট, আরেকটা আমি অন্য স্টেট থেকে কিনব। কি বললাম বুঝেছিস? আমি একটা উইদিন দ্য স্টেট কিনবো, অর্থাৎ আমি আমার এখানে, যেমন আমি একটা লোকাল এরিয়ায় একটা জামা কিনছি, এখানেই কিনছি, একটা ফ্রিজ কিনছি, একটা মোবাইল কিনছি, এখানেই কিনে নিচ্ছি, এটা উইদিন দ্য স্টেট। আবার আদার স্টেটের সঙ্গে আমার একটা সমস্যা আছে। আদার স্টেট মানে হচ্ছে আমি বিহার থেকে বা ঝাড়খণ্ড থেকে একটা জিনিস কয়লা কিনছি, আদার স্টেটের সঙ্গে দুভাবেই কিনতে পারি। আমি মালটা কিনছি কোথায় তার উপর জিএসটিটা কিন্তু ক্যালকুলেশন হয়। ক্লিয়ার? তাহলে জিএসটির দুটো ফর্ম, উইদিন স্টেট আর আদার স্টেট। উইদিন স্টেট, আদার স্টেট। উইদিন স্টেটকে বলা হয় ইন্ট্রা স্টেট, আর আদার স্টেটকে বলা হয় इंटर, INTER STAT। विद इन स्टेट में কি বললাম, इंट्रा स्टेट, और अदर स्टेटे इंटर स्टेट। क्लियर? विद इन स्टेटे दो रकम जीएसटी लागे, একটা লাগে সিজিএসটি, একটা লাগে এসজিএসটি। সি মানে সেন্ট্রাল সেলস ট্যাক্স, এই জিএসটি, আর স্টেট জিএসটি গুড সার্ভিসের, স্টেট সেন্ট্রাল। আর এইখানে আদার স্টেটে একটাই লাগে, সেটা হচ্ছে আইজিএসটি, ইন্টিগ্রেটেড গুড সার্ভিস ট্যাক্স। ক্লিয়ার? যদি 10% হয়, সাপোজ 10% জিএসটি বলেছে, তাহলে এর হবে 5%, এর হবে 5%, আর এখানে 10% হলে পুরোটাই 10%। একটু জানতে হবে, এই যে জিএসটি যখন কিনবো জিএসটি তো দেবোই, বিক্রির সময়ও জিএসটি দেবো, কেনার সময়ও জিএসটি দেবো, বিক্রির সময়ও জিএসটি দেবো। কেনার সময় যে জিএসটি দেওয়া হয় তাকে বলা হয় ইনপুট, জিএসটি তো বলবোই। কেনার সময় ইনপুট আর বিক্রির সময় আউটপুট, এই ওয়ার্ডটা যোগ করে দিবি। 2, 3, 15, 25 নাকি? পারচেজ গুডস ফ্রম অন ক্রেডিট, তাহলে পারচেজ করেছি গুডস অন ক্রেডিটে, পারচেজ ডেবিট। তুই কার কাছ থেকে কিনেছিস? ক্রেডিট আছে তো, নাম নেই, ক্রেডিটার্স, তাহলে পারচেজ টু ক্রেডিটার্স। তাহলে কেনার সময় কি জিএসটি দেবো, কি জিএসটি দেবো? কেনার সময় ইনপুট, তাই তো? তাহলে জার্নাল লিখবো পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট SGST account debit to creditors,
3 লাখ, তাহলে 18,000, 3,36,000, 5, 3, 25 বিক্রি করছি। বিক্রি করলে কাকে বিক্রি করবো? অন ক্রেডিট আছে তো, নাম নেই, তো কি হবে? ডেটার্স। তাহলে ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস টু আউটপুট সিজিএসটি টু আউটপুট এসজিএসটি 4 লাখ। 6%, 6%, 24,000, 4,48,000, 10, 3, 25 অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, তাহলে ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, বলো 50,000, 56,000, 20, 3, 15, 25 লিগাল এক্সপেন্সেস পেড আছে, তাই তো? তাহলে জার্নাল কি হবে? লিগাল এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট। এক্সপেন্সের সময় যে জিএসটিটা হয় তাকে বলে ইনপুট, ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ক্যাশ না, বলো লিগাল এক্সপেন্সে কত আছে অ্যামাউন্ট? 10,000, 600, 10,000, 11,200, 22,500, 2005 rent account debit, input CGST account debit, input SGST account debit to bank নাকি 20,000, 6%, 1200, 22,400, 31st March 2000 ফাইনাল পেমেন্ট। এটা শুনে নেবি কি হবে? আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, আউটপুট সিজিএসটি টু ইনপুট CGST account debit credit to bank 24, output CGST 24, এটা হচ্ছে 22,000, তাহলে পেমেন্ট কত হবে? 2,000, আউটপুট কত? 24, 20টাও 22 দিয়েছি 2,000, আর তোদের আবার এটা সি হলো সেম, একদম সেম অ্যাজ ইট ইজ, এসও হবে, তাই সেম অ্যামাউন্ট, তো এসেও তো সেম অ্যামাউন্ট। তাহলে আউটপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু ইনপুট এসজিএসটি টু ব্যাংক, এটাও 24, 22, 2000 কমপ্লিট।